বৌদির কোমল হাতের ছোঁয়ায় তৈরি করা হচ্ছে বিশ্ববিখ্যাত ফুলকলি চানাচুর। আর এই চানাচুর তৈরির পেছনে বৌদির জমানো কিছু টাকা দিয়ে কেনা হয় দুইটি মেশিন, যা দিয়ে দীর্ঘ 10 বছর ধরে তৈরি করে আসতেছেন এই ফুলকলি চানাচুর। কেশবপুরের স্থানীয় বাজারে কিন্তু এই চানাচুরের ব্যাপক চাহিদা রয়েছে। তো দর্শক, কিভাবে এই ফুলকলি চানাচুর তৈরি হচ্ছে সেটাই দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। মেশিন থেকে এই খামিরগুলো নামিয়ে এবার কিন্তু ভাজার জন্য প্রস্তুত করা হবে। একে একে চানাচুরের পাশাপাশি বাদাম এবং চিড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে এই উত্তপ্ত চুলায়। এখন আমি এই চানাচুরের চিজটা ঢেলে দেবো। এবারে বাদাম দেবো। হ্যাঁ, এরপরে চিনি দেবো, মশলা দেবো, তারপরে মিক্সিং হবে। হ্যাঁ, এখন এই চিনিটা দিয়ে দেবো। প্রথমে দেবো বিট লবণ, তারপরে আমরা দেবো ধানের গুঁড়া। হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করা, নিজেরাই মাড়াই করে নিয়ে আসি। এই মশলাটা কত কেজি ভাজার জন্য বানাচ্ছেন দাদা? এটা আপনার 40 কেজি ভাজা হবে। এটা দিলাম মশলা, এটা বিভিন্ন প্রকারের এলাচ, জিরা, গরম মশলা দিয়ে বিভিন্ন। এটা দিলাম টেস্টিং সল্ট, এগুলো দিয়ে সম্পূর্ণ মিশিয়ে মিক্স করব। অনেকদিন ভালো লাগে যেটা না আসে তবে। এবার বৌদির কোমল হাতের ছোঁয়ায় চানাচুরগুলা প্যাক হয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। এই যে এই আমার তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল ফুলকলি ঝাল চানাচুর।